রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম। এই যে খেতে দাও সবাইকে। কেন বাবা, ও খেতে দেবে কেন? তার কারণ তোমরাও খেতে বসবে। বাহ, আমরা আমরা কেন এখন খেতে বসবো? আমরা না হয় পরে খাবো। আর যা হবে একসঙ্গে হবে। নাও বসে পড়ো। ওমা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো না। এরপরে তো কোর্ট বন্ধ হয়ে যাবে। প্লিজ বসে পড়ো না, একসঙ্গে সব বসে পড়ো। বাবা বলছিলাম কি, আমরা যদি খেতে বসে যাই তাহলে এতগুলো লোকে কে খেতে দেবে বাবা? রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম আইয়া একাই 100। বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ও খুব পারবে খুব পারবে। আরে দেখো নি সেদিনকে কত লোককে একসঙ্গে খাইয়ে দিল, এই চরকির মতো পাক খেতে খেতে সবাইকে পরিবেশন করলো। পারবে, খুব পারবে। এটা ঠিক মনে আছে। বেশ, বসবো, আজ একসাথেই বসবো। বাবা ভালোই করেছেন, যত তাড়াতাড়ি রান্নায় গন্ডগোল বেরোবে তত তাড়াতাড়ি আয়ুরামও বাড়ির বাইরে যাবে। আমি আগেই বসবো। বসো বসো। स्वामी रंधनम कुरु स्त्री परिवेशनम। क्या कॉम्बिनेशन! উঠো না উঠো না, বসো বসো। अति सुगंधम स्वामी। এই প্ররোচনা দিও না, বিচারক হিসেবে আমরা এখানে রয়েছি, বাবা আছেন। আগে খেতে দাও, আগে থেকে মন্তব্য করো না। খেতে দাও সবাইকে। शुरू करम शुरू करम शुरू करम। खाओ खाओ। বিশু, কে রান্না করেছে? বিনু মাসি? আরে ওকে মাছ মাইনা করে রেখে দাও। আরে না, রান্না করেছে অর্ক, আমার নাতি। আর শোনো, এসব রান্না না কোনো মায়ের হাত থেকেই বেরোতে পারে, কোনো মাসির হাত থেকে নয়। বলছি বাবা, অর্ক তোমার মা হলো কবে থেকে? দাদু, রান্না ভালো হয়েছে। অন্য সবাই বলুক। स्वामी रंधनम যদি হয় খারাপ, তাহলে রাজলক্ষ্মী নেবে বিদায়ম আজই এক্ষুনি। কে? সবাই মুখে কুলু ফেটে কেন? এবার বলো। ও তামিল মেয়ে, ও পারে না বাঙালি রান্না করতে, বাইরে থেকে খাবার এনেছে। হ্যাঁ বলো। আর তারপর ও কি করে পারবে? অর্ক তো রান্নাই জানে না, অর্ককে শেখাবে কি করে? এবার দেখো দেখো কেমন রেঁধেছে। কে? এবার সবার মুখ বন্ধ হয়ে গেছে। দেখ এবার গ্র্যান্ডফাদার, খেতে খেতে বাতম ভালো না, বিষম লাগাম। ঠিক বলেছিস। জানিস আমার মাও না ঠিক এইরকমই বলতো, জানিস। আর কি কি আছে ঝটপট দাও দেখি। তাড়াতাড়ি করে খেয়ে ওই বাড়িতে যাও, না কিন্তু গুজরাট চলে যাবে। রওনা হলো বলে।
কি ছোট বৌমা, রাজলক্ষ্মী মিথ্যে বলেছে না সত্যি? সত্যি? না না, তোমাকে জবাব দিতে বলিনি, তোমার মা জবাব দিতে। না বাবা, সত্যি অল্প এত ভালো রান্না করেছে যে। তাহলে সিদ্ধান্ত কি হলো? হ্যাঁ, আশা করি আর বলতে হবে না। ভালো ভালো, বেশ ভালো। অর্ক এত ভালো রান্না করলো কি করে? কবে শিখলো, কোথায় শিখলো, কার কাছে শিখলো? ফোন করছে কাকে? ফোনই সব বলে দেয়নি তো আয়ুর্মা? নে রামা, চল ওট ওট ওট, আমার হাতে একটু জল দিবি, চল। এ বাবা, বড়দা, তোর অভ্যেস আর গেল না। চল চল। আরে বাবা, আমরা উঠলাম। কি হলো বলতো? আহা গো বর্দি, ছোটর মুখটা দেখো। এ ছোট বৌমা, বেশি খেয়ে ফেলেছো বুঝি, উঠতে পারছো না? কই বাবা, না তো। হ্যাঁ হ্যাঁ, এই তো উঠি উঠি। দাদু ভাই, দাদু ভাই। গ্র্যান্ডফাদার আই এম কলিং স্বামী। হো, এই তো দাদু, এই তো। আয় আয় আয়। ধন্য 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 দাদু ভাই, ধন্য। আজ তোর হাতের রান্না খেয়ে আমার আমার মায়ের রান্নার স্বাদ মনে পড়ে গেল। ধন্য দাদু ভাই, তুই আমার যোগ্য উত্তরাধিকারী। উত্তরাধিকারী? উত্তরাধিকারী মানে গয়নার বাক্স? জানিস দাদু ভাই, আমি আশা করেছিলাম যে আমার বৌমারা আমার মায়ের মতো একই গুণের হবে, একেবারেই হয়নি। তা হয়নি, কিন্তু আজকে তুই আমায় অবাক করে দিলি। তোর হাতের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। দাদু, হ্যাঁ? রাজলক্ষ্মীও তো ভালো রান্না করেছিল। হ্যাঁ, ও খুব ভালো রান্না করেছে। গ্র্যান্ডফাদার, এই, এই, তুই আমাকে ছুবি না। আমি অবাঙালির প্রণাম নিই না। একদিন এভাবেই আমাকে আশীর্বাদ করবেন। রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম আইয়ারের চ্যালেঞ্জ। হ্যাঁ, আমাদের ছেলেগুলো সব ফেলনা নাকি রে? ও সোনা একাই উত্তরাধিকারী? না না বর্দি, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। দেখছো না কিরকম একটু একটু করে বাবার দিকে এগিয়ে দিয়েছে? দেখ, আমার কিন্তু ছোটর আবভাব ভালো ঠেকছে না। ও কি করতে চাইছে বলতো? তুই লক্ষ্য করেছিস আমাদের সকলের সাহায্য নিয়ে অর্ককে একটু একটু করে বাবার কাছে কেমন প্রিয় করে তুলেছে? না না, ছোটর এসব আমরা কিছুতেই হতে দেবো না। আমাদের অন্য কিছু একটা ব্যবস্থা নিতে হবে।
কোর্টে যখন যাব বলেছি তখন কালো কোট পরেই যেতে হবে। কালো কোট পরে প্রেম করতে যাওয়া পোষায়? কি ঝামেলা না। ধুৎ। হ্যালো বাবা, বলো। কি রে, এখনো তো এলো না? বাবা, এদিকে একটু ঝামেলা হয়ে গেছে, তাই জন্য ওদের পাঠাতে একটু দেরি হচ্ছে। কিন্তু বাবা তুমি চিন্তা করো না, আমি পাঠাচ্ছি ওদের। আর শোনো, আর একটা কথা, তুমি ওদের বলবে ওরা যেন সহজে গলে না যায়, আর তুমিও কিন্তু ওদের সহজে দেখা করতে দেবে না, বুঝেছো? সে কি রে, ওরা তো হাপিত্তেশ করে বসে আছে। আহা, সেই জন্যই তো বলছি, শোনো ভালো করে। তো ওরা কি রাজি হবে? বাবা, রাজি হতে হবে, বলবে আমি বলেছি। আর শোনো বাবা, এখন তুমি ফোনটা ছাড়ো, আমি আগে আমার শাশুড়িদের হাত থেকে আমার ভাসুরদের ছাড়াই। কি রে, তোরা সব কোথায় গেলি? হ্যাঁ, ওরা তো এলো বলে। কোথায় তোরা? রাজলক্ষ্মী ওদের পাঠাচ্ছে। এত তারা কিসের? নইলে যে দেশে চলে যাবে। দেশে? সে তো সুব্রত জট যাবে, কিন্তু তোর কে যাবে? আমার বস, মানে আমার বস দেশে না বিদেশে চলে যাবে বেড়াতে। বিদেশে? বস যাবে বিদেশে, চটি পরে তুই অফিসে? তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, ওই মানে একটা জমি আছে, জমির মালিকের সঙ্গে আমার একটা ডিল হচ্ছে, আসলে প্রমোট করবো তো, যাবো। থাক, আর কি যেতে হবে না। মানে মানে তো পরিষ্কার, কাল যাবি। আচ্ছা, কোর্টটা কি আমার পৈতৃক সম্পত্তি? এইটাই আসল কথা। যদি পৈতৃক হতো তাহলে কি হতো? তাহলে ইচ্ছে মতো যাওয়া যেত। সেই জন্যই তো বলছি, যাতে ইচ্ছে মতো যেতে পারিস, তার জন্য আজকে তোদের বাড়িতে থাকতে হবে। দাদুর গয়নার বাক্স, সেটা তো তোদের পৈতৃক সম্পত্তি, তাই না? সেটাকে তো হাতাতে হবে বাবু। কি মুশকিল, তার সঙ্গে আমার অফিস যাওয়ার কি সম্পর্ক? অফিস যাওয়ার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, অফিস না যাওয়ার সঙ্গে সম্পর্ক। অসম্ভব, আমাকে যেতেই হবে। কখন? কোথাও যাবি না তুই, তুই আমার সঙ্গে যাবি। চল চল। কোথায় যাবো? রান্নাঘরে আরে, চল। রান্নাঘরে? তুমি কি করতে বলছো? দূর হ। কোথাও যাবে না বাবু, পড়তে বস। হ্যাঁ, পড়তে? মা, আমার পড়া তো সে কবে শেষ হয়ে গেছে। আবার শুরু করতে হবে, বসো। মা, পড়তে বসো। এটা কি? ও মানে এই দেখ, কাগজ থেকে না কেটে কেটে আমি তোর জন্য এগুলো রেখে দিয়েছি। মানিক, তুই শিখে নে। আমার মানিক, আমার সোনা, দেখ তোর দাদুকে না ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে, তাই না? দেখছিস না তোর ছোট ভাইটা কেমন এগিয়ে যাচ্ছে? আমিও তো এগিয়ে যেতে চাইছি মা। আমি এগোনোর জন্য বাড়ির বাইরে যেতে চাইছি, কিন্তু তুমি তো সেখানেও আমাকে আটকাচ্ছ। মানিক, ও
মানে এগুলো পড়তে কাগজগুলো দাদুর গয়নার বাক্সের ফর্মুলা না এই কাগজগুলোতে আছে রে মানিক। ও মানিক এরম করিস না মানিক, এনে ধর। মা থাক না। ওই দেখো ওর বলে থাক না মানিক, এরম করে না, হ্যাঁ তুই তাড়াতাড়ি না এনে ধর। ও মা না থাক ধর তো। না, ছেলেটা ভারী। এই তো ভালো ছেলে। শোন মানিক, এগুলো দেখে না তাড়াতাড়ি শিখে নে। হ্যাঁ আমি তোর জন্য দুধ নিয়ে আসি। আমাকে যেতে দাও না। আমার সোনা মানিক, ও মানিক। ও মা আমাকে যেতে দাও না, ও মা। কি আশ্চর্য, এত দেরি করছে কেন ওরা? আমি তো মেয়েগুলোর মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। पिताजी पिताजी বলছি তুমি ভেজ খানা পছন্দ করেছো? আমার মেয়ের হাতে সব রান্না আমি পছন্দ করি। ঠিক আছে। এই না না, জোনালি, ওই জোনালি, জোনালি কি হয়েছে? দেখ না ये साड़ी ठीक है ना? বাহ খুব ভালো, হ্যাঁ না? ভালো লাগছে, থ্যাংক ইউ। টিউটা আপনি আবার পায়চারি করছেন? এমনি এমনি। টিউটা ওরা এলো না না? আসলেও আমি আর ঢুকতে দেবো না ওদের। কেন? জানিস তো, রাজলক্ষ্মী আমাকে একটা নাটক করতে বলেছে। আমি ভাবছি সত্যি সত্যি যেটা করবো। আর এই কাজটাতে তোরা আমাকে হেল্প করবি তো? শোন শোন, কি করতে হবে শোন। খোকন তাকান এদিকে তো। এই দেখ, এটা হলো শিল আর এটা নোট, বুঝেছিস? এই যে মশলা এইভাবে নিতে হয়। কি হচ্ছে না কি এদিকে দেখ। এইভাবে প্রথমে থেতো করবি, হ্যাঁ? আদা রসুন পেঁয়াজ সব থেতো করতে হয়। তারপরে এইভাবে সুন্দর করে বাটবি, কেমন? নে হাত লাগা। বলছি মিক্সি আছে তো, চট করে বাটা হয়ে যায়। মিক্সিতে এত ভালো মশলা বাটা যায় না, বুঝেছিস? শিলনোড়ার বাটা মশলার স্বাদই আলাদা। জেনে রাখবি খোকন, তরকারির আসল স্বাদ কিন্তু এই মশলার উপর নির্ভর করে, বুঝেছিস? নে ধর বাট, নে হাত লাগা। দূর বাবা। বাট ভালো করে, হ্যাঁ। উফ, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। বাবা রে, পাত্রে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গুড, ভেরি গুড। এবার বলো পমফ্রেট মাছ। ওই যে বললে পমিফ্রেট মাছ। বাবু ওটা পামনি নয়, ওটা পমফ্রেট। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বলো চিংড়ি মাছের মালাইকারি। ওই তো চিংড়ি আর ওই পেঁয়াজ। পেঁয়াজটা কিরকম, বাটা না কুচন? ইস আমি সবাইকে বিপদে ফেললাম। ওরা ওখানে অপেক্ষা করছে। ওরে, এরা যে সব ছেলেদের রান্না শেখানো নিয়ে পড়লো আজকেই। মনে পড়েছে? বলছি তো। পেঁয়াজ বাটা বাবু, পেঁয়াজ বাটা। হ্যাঁ বাটা, মনে পড়েছে। মনে পড়েছে তো, এত দেরি করছিলে কেন? এতক্ষণ বলছিলে না কেন? বারে বাড়তে একটু সময় লাগবে না, চাপ দিলে হবে। বর্দি, ও বর্দি, কোথায় গেল বর্দি? ঘরে তো নেই। এই দেখ খোকন, এইভাবে মশলাগুলোকে ছাড়বি। যত এদিকে এসে দাঁড়া, কাকে বলছি আমি, এখানে দাঁড়া। ও বাবা, বর্দি খাওয়া দাওয়ার পর রান্নাঘরে কি করছে? মশলাগুলো যত ভালো বাটা হবে না, তার উপরে তরকারির স্বাদ নির্ভর করবে। ভয় পাওয়ার কিছু নেই, এখানটা দাঁড়া দেখ। তারপরে আস্তে আস্তে এই সবজিগুলোকে ছাড়বি, হ্যাঁ? এদিকে আয়, এদিকে দাঁড়া, কাকে শেখাচ্ছি আমি। বলি বর্দি, এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছি ছোট কি করছি। ও বুঝেছি, তুমি অভ্রকে রান্না শেখাচ্ছ। কেন বর্দি? বাবা সোনার প্রশংসা করেছে, সেটা তোমার সহ্য হয়নি, তাই তো? কি করে সহ্য হবে শুনি? এই রে, বড় চেচি তো রান্না করে,
দাদাকে কি করে পাঠাই?